নমস্কার বন্ধুরা। আসন্ন লোকসভা ভোট 2024-এ যাদের ফার্স্ট পোলিং অফিসারের ডিউটি পড়েছে তাদের এই জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট পোলিং অফিসারের কি কাজ, কি দায়িত্ব এবং ভোট শুরু হওয়া থেকে ভোট শেষ অবধি ফার্স্ট পোলিং অফিসারকে কোন কোন কাজকর্ম করতে হয় বা কোন কোন কাগজপত্র গুছিয়ে রাখতে হয় তার কাছে, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, তাহলে ট্রেনিংয়ের পরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে কারোর, তাহলে এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তারপরেও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। তো আসুন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট পোলিং অফিসারের ফিজিক্যাল কাজ মানে হিউজ অ্যামাউন্টের ফিজিক্যাল কাজ কিন্তু সেকেন্ড পোলিং অফিসারের থেকে অনেকটাই কম, কিন্তু দায়িত্বের দিক থেকে বলতে গেলে বা ভোট প্রক্রিয়ার ইঞ্জিন বলতে গেলে ফার্স্ট পোলিং অফিসার। কারণ ভোটার কিন্তু যে বুথে ঢুকে ফার্স্ট কিন্তু আপনার কাছে আসবে, ফার্স্ট পোলিং অফিসারের কাছে আসবে, এবং ফার্স্ট পোলিং অফিসার যত তাড়াতাড়ি কাজ করবে তত কিন্তু ভোটিং স্পিডটাও কিন্তু বাড়বে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনার সমস্ত ভোট প্রক্রিয়াটা শেষ করতে পারবেন। তো ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব অনেকটাই, কারণ একজন ভোটারের বা ইলেক্টরের পরিচয় প্রতিষ্ঠা করছেন কিন্তু ফার্স্ট পোলিং অফিসার। ফার্স্ট পোলিং অফিসারের কাছে প্রথম ইলেক্টর আসবে, তারপরে কি করবে ফার্স্ট পোলিং অফিসার কিন্তু সজোরে মানে জোরে কিন্তু এই ভোটারের নামটা উচ্চারণ করবে। কোত্থেকে না, ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকে হচ্ছে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল। মার্কড কপি অফ ইলেকটোরাল রোল কিন্তু ওয়ার্কিং কপির থেকে একটু আলাদা হয়। কেন আলাদা হয় না, ওয়ার্কিং কপিতে জেনারেলি আমরা ইলেকটোরাল রোল বলতে যেটা বুঝি সেটা থাকে, কিন্তু মার্কড কপিতে কি থাকবে, মার্কড কপিতে সমস্ত জিনিসগুলো প্রপারলি মার্কড থাকবে। মানে ধরুন কোনো ভোটার যদি ডিলিটেড হয় সেই ক্ষেত্রে ডিলিটেড লেখা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ডিলিট করা হয়েছে কেন সেটাও লেখা থাকবে। তারপরে ধরুন কোনো ভোটার যদি পোস্টাল ব্যালটে ভোট দেন বা তিনি ইডিসি দিয়ে ভোট দেন, তবে সেই ক্ষেত্রে তাদের নামের পাশাপাশি কিন্তু পিবি এবং ইডিসি লেখা থাকবে এবং তার সঙ্গে আরও সিগনেচার থাকবে। এছাড়াও যদি কোনো ভোটারের কোনো সংশোধন হয়, কিছু নামের বানান টানান হোক বা অন্য কিছু হোক, বাবার নাম হোক, সেই ক্ষেত্রে কিন্তু বা অ্যাড্রেস হোক, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাশ বলে একটা মার্ক করা থাকবে। সুতরাং এইভাবে কিন্তু মার্কড কপি অফ ইলেকটোরাল রোল দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটারের পরিচয়টা কী, সে ইডিসি ভোটার নাকি পিবি ভোটার নাকি রেগুলার ভোটার এরকম। তো প্রথমে ভোটার ফার্স্ট পোলিং অফিসারের কাছে এলো, নিশ্চয়ই কোনো পরিচয়পত্র নিয়ে আসবে, সে এপিক হোক বা এপিক ছাড়াও অন্য কোনো ডকুমেন্ট হোক। তো এক্ষেত্রে বলে দিই, আমাদের ইলেকশন কমিশনে কিন্তু 12 দফা কিন্তু এপিক ছাড়াও 12 দফা পরিচয়পত্র নির্দিষ্ট করা আছে, যেগুলো দেখিয়ে কিন্তু ভোটাররা ভোট দিতে পারবেন। তো আপনার কাজ হচ্ছে প্রথমে ওই 12 দফা কাগজের লিস্টটা হাতে লিখে আপনার পকেটে ভরে নেওয়া। কারণ যদি কোনো ভোটার এপিক ছাড়া অন্য কোনো পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে চান, তাহলে কিন্তু আপনি আপনার পকেট থেকে কাগজটা বের করে আপনি দেখে নিতে পারবেন যে হ্যাঁ, যে ভোটার যে আইডেন্টিটি কার্ডটা এনেছে সেইটা ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লিস্টেড ডকুমেন্টসের মধ্যে পড়ছে কিনা। যদি পড়ে তাহলেই ভোট দিতে পারবে, নাহলে তাকে বলতে হবে আপনি এই 12টা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি নিয়ে আসুন। তো এইটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে ভোটারের পরিচয়টাকে প্রতিষ্ঠা করতে হবে এবং ইলেকটোরাল রোল থেকে কিন্তু তার নামটা জোরে পড়তে হবে, যাতে করে পোলিং এজেন্টরা, পিছনে বসে থাকা পোলিং এজেন্টরা কিন্তু ভোটারের নামটা শুনতে পায়। তো পরিচয় প্রতিষ্ঠা করা যেমন পোলিং পার্টির মধ্যে ফার্স্ট পোলিং অফিসারের দায়িত্ব থিওরিটিক্যালি মানে কাগজ কলমের দিক থেকে, তেমনি পোলিং এজেন্টদেরও কাজ হচ্ছে যে একজন ভোটারকে তার পরিচয়টাকে যাচাই করা। কারণ পোলিং এজেন্টরা কিন্তু ওই এলাকারই লোক হন এবং ভোটারকে তিনি সশরীরে চেনেন। ফার্স্ট পোলিং অফিসার চেনে হচ্ছে যে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল দেখে, কিন্তু পোলিং এজেন্টরা চেনে রাখে সশরীরে। সুতরাং এটা কিন্তু পোলিং এজেন্টদেরও দায়িত্ব যে ভোটারের কিন্তু পরিচয়টাকে যাচাই করা।
ধরুন কোনো একজন ভোটার এলো যে হচ্ছে এইচডি ভোটার, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট বা ডেড ভোটার। তো তার ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে। তো তার ক্ষেত্রেও কিন্তু যে ভোটারটা এইচডি ভোটার আদৌ কী বা সত্যি করে কী ব্যাপার না ব্যাপার সেগুলো কিন্তু ফার্স্ট পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার যেমন দেখবেন, সেরকম কিন্তু পোলিং এজেন্টরাও তাকে দেখবেন বা যাচাই করবেন। তো এই হচ্ছে ফার্স্ট কাজ। এর পরের কাজ হচ্ছে যে যদি সব ঠিকঠাক থাকে, যদি রেগুলার ভোটার হন ভোটার, তাহলে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে কিন্তু তাকে একটা দাগ দিতে হবে। কীরকম দাগ দিতে হবে দেখিয়ে দিই। ধরুন এইটা হচ্ছে আপনার মার্কড কপি অফ ইলেকটোরাল রোল। সাপোজ ধরুন এই প্রথম যে ভোটার আছেন তার নাম হচ্ছে সাপোজ কৌশিক রায়। তো কৌশিক রায় ধরুন প্রথমে ভোট দিতে এসছেন 1 নম্বর সিরিয়াল নাম্বার। তাহলে এখানে কিন্তু তার ফটো থাকবে। এখানে আমি ফটোটা দিইনি, কিন্তু অ্যাকচুয়াল যে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল সেখানে কিন্তু ফটো থাকবে। তো কী করতে হবে, এটা দেখুন পুংলিঙ্গ মেল, তাহলে জেন্ডার মেল হলে কী করতে হবে, তাকে কিন্তু একটা দাগ দিতে হবে ডায়াগোনাল বরাবর, মানে এইভাবে তাকে লাল কালিতে দাগ দিতে হবে। তার মানে 1 নম্বর ভোটারের নামটা মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে মার্ক করে দিলেন আপনি। এইবার এইটা হচ্ছে মেল ক্ষেত্রে মেল। এবার যদি ধরুন 2 নম্বরটা সুলতানা বা কি একটা বর্মন, কিন্তু এর জেন্ডার হচ্ছে ধরুন ফিমেলের ক্ষেত্রে কি করবেন, ফিমেলের ক্ষেত্রে একটা এরকম ডায়াগোনালি দাগ দেবেন, প্লাস তার সিরিয়াল নাম্বারটাকে একটা এরকম করে গোল মার্ক করবেন। ঠিক আছে, তো এইটা হলো 2 নম্বর ভোটারের ক্ষেত্রে। তাহলে এইভাবে কিন্তু পরপর আপনি দাগ দিয়ে যাবেন। এখানে বলে দিই, যদি এরকম হয় যে ভোটার হচ্ছে মেল, সেই ক্ষেত্রে একটা এরকম সিম্পলি একটা এরকম দাগ হবে, মানে আপনার কর্ণ বরাবর দাগ হবে। আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে কিন্তু ডায়াগোনাল বরাবর দাগ দিয়ে সিরিয়াল নাম্বারটা গোল করতে হবে। আর যদি তৃতীয় লিঙ্গ হয়, মানে থার্ড জেন্ডার হয়, সেই ক্ষেত্রে আপনি কর্ণ বরাবর দাগ দেবেন। দাগ দেওয়ার পরে এখানে একটা স্টার মার্ক দেবেন। তো এটা আবার বলে দিই, এটা কিন্তু এইবারে লোকসভা ভোটে নতুন সংযোজন হয়েছে, এটা কিন্তু ভালো করে নোট করবেন। যদি ভোটার পুংলিঙ্গ হন তাহলে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে কিন্তু এরকম একটা ডায়াগোনালভাবে কাটতে হবে, এবং অবশ্যই কিন্তু রেড ইঙ্ক দিয়ে, মনে রাখতে হবে রেড ইঙ্ক, লাল কালি দিয়ে কাটতে হবে। যদি ভোটার ফিমেল হন তাহলে কিন্তু তার সিরিয়াল নাম্বারেরটাকে গোল করতে হবে। আর যদি ট্রান্সজেন্ডার হন বা তৃতীয় লিঙ্গ হন, সেই ক্ষেত্রে কিন্তু তার এরকম ডায়াগোনালি দাগ দিয়ে স্টার মার্ক দিতে হবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। নেক্সট যেটা হচ্ছে আমাদের প্রথমে এটা তো হলো ফার্স্ট কাজ, সেকেন্ড কাজটা হয়ে গেল, আমাদের মার্ক করা হয়ে গেল। আর তারপরের কাজটা কি না, তারপরে কাজ হচ্ছে আপনাকে একটা মেল ফিমেল ট্যালি শিট রাখতে হবে। সেটা দেখতে হবে এরকম, আমি দেখিয়ে দিচ্ছি এই রকম। তো এইটা হচ্ছে আপনার মেল ফিমেল ট্যালি শিট, কারণ কতজন অ্যাকচুয়ালি ভোট দিচ্ছে সেটা কিন্তু আপনাকে হিসেব রাখতে হবে। এইভাবে কীভাবে হিসেব রাখবেন, সাপোজ এই 1 নম্বরের যিনি আছেন, সাপোজ ইনি ধরুন ভোট দিলেন, 1 নম্বর যিনি আছেন যে কৌশিক রায় বলে, তিনি ভোট দিলেন। তা যখনই তিনি ভোট দিলেন, তার মানে ইনি হচ্ছেন মেল, তখন কি করবেন, আপনার কাছে যে এটা থাকবে, তখন আপনি এইখানে মেলটা একটা হয়ে গেল, একটা মেলকে আপনি দাগ দিয়ে দিলেন, মানে একজন মেল ভোট দিলেন। এইভাবে যখন আবার পরের জন ধরুন ফিমেল আসছে, তখন আপনি 1 নম্বর ফিমেলটাকে দাগ দিয়ে দিলেন, তার মানে একটা ফিমেল ভোট দিল। এরপরে যখন আবার সেকেন্ড 2 নম্বর 3 নম্বর করে যখন আপনি দেখুন 2 নম্বর মেল, 3 নম্বর মেল, 4 নম্বর মেল করে আপনি এটা হিসেব রাখবেন যে কতগুলো মেল কতগুলো ফিমেল ভোট দিলেন। এবং এইরকমই আর একটা ট্রান্সজেন্ডারের লিস্ট থাকবে নিচের দিকে, এইটাতে দেওয়া নেই, এরকমই একটা ট্রান্সজেন্ডারের লিস্ট নিচের দিকে দেওয়া থাকবে, যেখানে কিন্তু আপনি ট্রান্সজেন্ডার কতজন ভোট দিলেন সেটাও কিন্তু মার্ক করতে পারবেন। এখানে একটা জিনিস বলে দিই, আপনার এই ট্যালি শিটের নিচের দিকে যদি এরকম থেকে থাকে, আপনার কিন্তু লাস্টে একটা হিসেব করতে হবে যে এপিক কার্ড দেখিয়ে কতজন ভোট দিল, আর এপিক কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট দেখিয়ে কতজন ভোট দিল। এই একটা হিসেব কিন্তু আপনাকে রাখতে হবে, কারণ এটা কিন্তু কাজে লাগবে ভোট শেষের পরে, আপনাকে রিপোর্টে লিখতে হবে। সুতরাং আপনি
যদি এই ট্যালি শিটের নিচে আপনাকে দেওয়া থাকে ওই রকম জিনিস যে কতজন এপিক দেখিয়ে ভোট দিল, কতজন এপিক ছাড়া অল্টারনেট ডকুমেন্ট দেখিয়ে ভোট দিল, তো সেইটা একটা ট্যালি শিট আপনি করে রাখবেন। যদি এই ট্যালি শিটের নিচে দেওয়া থাকে তাহলে করতে হবে না, যদি না দেওয়া থাকে তাহলে আপনি এই ট্যালি শিটটার পিছন দিকে 1 2 3 4 করে লিখে রাখবেন। এরকম ভোট দেখুন 10 কি 12টা বা কি 15-20টা হবে, তার বেশি কিন্তু উইদাউট এপিক ভোট হবে না। তো আপনাকে সেটা নোট রাখতে হবে। এইটা কিন্তু ফার্স্ট পোলিং অফিসারই করবেন, কারণ তিনি যেহেতু যে প্রথমেই এপিক বা অন্য কোনো কার্ড দেখিয়ে ভোটারের পরিচয় প্রতিষ্ঠা করছেন, সুতরাং কতজন এপিক দেখিয়ে ভোট দিল বা না দিল সেইটা কিন্তু আপনাকে হিসেব রাখতে হবে। এটা পরবর্তীকালে লাগবে, আফটার পোল কিন্তু রিপোর্ট করতে হবে প্রিজাইডিং অফিসারকে, তখন কিন্তু এটা লাগবে, সুতরাং এই হিসেবটা সঙ্গে সঙ্গে আপনি রেখে দেবেন। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। এরপরে কি হলো না, ভোটারের পরিচয় আপনার প্রতিষ্ঠা করলেন। যদি এরকম হয় তাহলে আপনি মেল ফিমেল ট্যালি শিটে দাগ দিয়ে আপনি পাঠিয়ে দিলেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে। আপনি বললেন আপনি এবারে সেকেন্ড পোলিং অফিসারকে যান, এবার যেরকম ভোট হয় সেরকম প্রসিডিওর চলবে। তো আপনার কাজ হচ্ছে এইটুকুই, ভোটারের ডকুমেন্ট মানে এপিক বা অন্য কোনো অল্টারনেটিভ ডকুমেন্টটাকে দেখে ঠিক করা ভোটার সেটাকে, এবং মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে মার্ক করা। আমি দেখিয়ে দিলাম কী করে মার্ক করবেন। ডায়াগোনাল বরাবর লাল কালি দিয়ে করবেন ফর মেল, ফর ফিমেল আপনি ডায়াগোনাল বরাবর মার্ক করার সঙ্গে সঙ্গে সিরিয়াল নাম্বারটা গোল করবেন। আর 3 নম্বর হচ্ছে আপনি যেটা করবেন, যদি ট্রান্সজেন্ডার হয় তার ডায়াগোনাল বরাবর রেড ইঙ্ক দিয়ে দাগ দিয়ে সিরিয়াল নাম্বারটা স্টার লিখবেন। তো এই হচ্ছে আপনার মোটামুটি জেনারেল বা রেগুলার ভোটারের ক্ষেত্রে নিয়মকানুন। এরপরে এখানে আপনাকে কিন্তু মার্কড কপি অফ ইলেকটোরাল রোলটা ভালো করে স্টাডি করতে হবে। আপনি যখনই P-1 ডেতে ডিসি থেকে মালপত্র নিয়ে এসে বুথে এসে পৌঁছচ্ছেন, তখন কিন্তু সেই দিন সন্ধেবেলায় আপনাকে বসে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলটা ভালো করে স্টাডি করতে হবে। কারণ এই বা যদি কোনো যখন ভুলভ্রান্তি থাকলো, কোনো পেজ না ছাপলো, তখন কিন্তু আপনি প্রিজাইডিং অফিসার বা সেক্টর অফিসারকে জানাবেন, তখন কিন্তু এটা ইমিডিয়েট এটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ মার্কড কপি অফ ইলেকটোরাল রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এরপর আমি কতগুলো পয়েন্টস বলে দিচ্ছি যেগুলো আপনার কাজে লাগবে। মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে কিন্তু সমস্ত কিছু মার্ক করা থাকে, যেমন পিবি ইডিসি ভোটার মার্ক করা থাকবে। এইখানে মনে রাখতে হবে পিবি ইডিসি ভোটাররা কিন্তু কোনো মতেই কিন্তু আপনার বুথে ভোট দিতে পারবে না, কারণ পিবিডিসি ভোটার মানেই হচ্ছে সে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সেকেন্ড ট্রেনিংয়ের দিনে সে 12 অথবা 12 জমা দিয়েছিল এবং তার এগেনস্টে কিন্তু পিবিডিসি ইস্যু হয়ে গেছে, সুতরাং সে কিন্তু কোনো মতেই ওই বুথে ভোট দিতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো অ্যাবসেন্টি মানে এএসডি ভোটার আসে, অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড বা ডুপ্লিকেট, যদি এরকম ভোটার আসে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারকে বলবেন, পোলিং এজেন্টকে জানাবেন যে এই ভোটার হচ্ছে এএসডি ভোটার। এবং এইটাকে মনে রাখতে হবে যে এএসডি ভোটারদের লিস্ট কিন্তু আপনাকে একটা আলাদা করে দিয়ে দেবে ডিসি থেকে। সেইখান থেকে আপনি যে সিরিয়াল নাম্বারের ধরুন আপনার এএসডি ভোটার আছে, লিস্ট দেওয়া আছে, সেইগুলো আপনি কিন্তু পোলিং এজেন্টদের জানিয়ে, বারবার বলছি পোলিং এজেন্টদের জানিয়ে আপনি কিন্তু এই যে মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে একটা পেন্সিল দিয়ে মার্ক করে রাখবেন। কারণ ধরুন অনেক ভোটার অনেকক্ষণ ভোট চলার পরে ধরুন 50-100 জন ভোট দিয়ে দিল, তারপর দেখলেন 101 নম্বরটা এএসডি ভোটার, তো আপনার পক্ষে তো আর বারবার এএসডি লিস্টটা খুলে দেখা সম্ভব নয়। ওই জন্য আপনি প্রথমেই যেটা করবেন, এএসডি লিস্টের যে সমস্ত ভোটার আছেন সেইগুলোকে মার্কড কপি ইলেকটোরাল রোলে আপনি সিরিয়াল নাম্বারগুলো পেন্সিলে করে দাগ দিয়ে রাখবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে আপনার। যদি ধরুন 101 নম্বরটা ধরুন এএসডি, তাহলে 101 নম্বর ভোটার ভোট দিতে এলে আপনি তখন সঙ্গে সঙ্গে কিন্তু মার্কড কপি ইলেকটোরাল রোল দেখেই বুঝতে পেরে যাবেন যে এই ভোটার এএসডি, তখন আপনি জানাবেন প্রিজাইডিং অফিসারকে, সে তার যা করণীয় সে করবে। তো এই হচ্ছে এএসডির ক্ষেত্রে। পিবিডিসি বলে দিলাম। আরেকটা জিনিস বলে দিই, এইখানে আপনাকে দেখতে হবে একটা জিনিস, এইখানে এইবারে কিন্তু মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে একটা থাকবে ডিলিটেড, একটা থাকবে ডিলিটেড 2। ডিলিটেড মানে হচ্ছে সেটা SSR 24-এ ডিলিট করা হয়েছে, আর ডিলিটেড তার পাশে 2 লেখা মানে হচ্ছে সেটা কন্টিনিউয়াস আপডেশনে ডিলিট করা হয়েছে, মানে কন্টিনিউয়াস ডিলিট করা হয়েছে আর কি। আর যদি হ্যাশ থাকে, হ্যাশ থাকা মানে হচ্ছে এরকম হ্যাশ থাকবে নামের পাশে, এরকম হ্যাশ থাকবে নামের পাশে, এইটা মানে হচ্ছে সেটা SSR 24-এ
আপডেশন হয়েছে, মানে তার কিছু ধরুন চেঞ্জ হয়েছে, নামের বানান টানান হোক বা অন্য কিছু হোক, চেঞ্জ হয়েছে। আর যদি #2 থাকে তাহলে বলতে হবে যে তাহলে বুঝতে হবে এটা কন্টিনিউয়াস আপডেশনে চেঞ্জ হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আপনার মার্কড কপি অফ ইলেকটোরাল রোল। আপনাকে এইটা হচ্ছে কাজ করতে হবে মোটামুটি। এইখানে মোটামুটি আমি সবই বলে দিলাম আপনাকে যেটা করতে হবে। আপনার মোটামুটি ফার্স্ট পোলিং অফিসারের এইটাই কাজ। 1 নম্বর হচ্ছে যে তিনি মার্ক ইলেকটোরাল রোলে মার্ক করবেন। যদি এসডি হয় তাহলে যেরকমভাবে বললাম সেরকমভাবে করবেন। যদি পিবিডিসি হয় তাহলে সেক্ষেত্রে ভোট দিতে পারবে না। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, যদি কোনো সিএসবি ভোট হয়, সিএসবি মানে হচ্ছে ক্লাসিফাইড সার্ভিস ভোটার, এদের ক্ষেত্রে কি হয়, প্রক্সি ভোটার থাকে, পিভি প্রক্সি ভোটার। তো এদের ক্ষেত্রেও কিন্তু প্রক্সি যদি সিএসবি হয়, এই সিএসবির ক্ষেত্রেও একটা আলাদা করে আপনাকে লিস্ট দেবে, সিএসবি ভোটার লিস্ট দেবে, এবং সিএসবির এগেনস্টে যারা প্রক্সি ভোটার আছে তাদেরও কিন্তু একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে। তো আপনি সেটা দেখে দেখে কিন্তু আপনি সিএসবিগুলোও আপনি যে মার্ক করবেন। তো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট পোলিং অফিসারের কাজ। ফার্স্ট পোলিং অফিসারের কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট পোলিং অফিসার যেমনভাবে ভোটিং শুরু করবেন, মানে প্রসেসটা শুরু করবেন, সেইভাবে কিন্তু সেই স্পিডে কিন্তু প্রসেসটা এগোবে। তো আমি এই ভিডিওতে দেখিয়ে দিলাম ফার্স্ট পোলিং অফিসার কীভাবে কাজ করবেন, কীভাবে মার্ক কপি অফ ইলেকটোরাল রোল তিনি মার্ক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা করবেন সেটা হচ্ছে যে যে আমি দেখিয়ে দিলাম যে মেল ফিমেল যে ট্যালি সিট সেইখানে কী করে তিনি মার্ক করবেন এবং হিসেব রাখবেন। তার সঙ্গে সঙ্গে ট্রান্সজেন্ডারের হিসেব রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে যেটা করবেন যে কতজন এপিক দিয়ে ভোট দিল আর কতজন এপিক না দিয়ে অন্য কোনো অল্টারনেট ডকুমেন্ট দিয়ে ভোট দিল, সেই হিসেবটা তিনি রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি ফার্স্ট পোলিং অফিসারের কাজ। আশা করি ফার্স্ট পোলিং অফিসারের কাজ নিয়ে আর কোনো জিজ্ঞাস্য বা সমস্যা নেই। জিজ্ঞাস্য থাকতেই পারে, জিজ্ঞাস্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো লাগলে, আর শেয়ার করবেন যাতে আপনাদের মতো ভোট কর্মীরা উপকৃত হন। ভালো থাকবেন, ধন্যবাদ।